বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সাকিব ভাই যশোর থেকে আসলে অনেকগুলো ফোন আমার কাছ থেকে পাঠিয়েছেন শুধুমাত্র বিশ্বাসের কারণে। আর এবার যে ফোনটি পাঠিয়েছেন MI 11 Pro, এই ফোনটার কি প্রবলেম ওনার নিজের ভয়েসটাই শুনুন। ভাই এই ফোনটার সমস্যা হলো ওয়াইফাই থেকে থেকে মানে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, অটোমেটিক অন হচ্ছে, বুঝলেন? এই কালকে থেকে এই জিনিসটা শুরু হয়েছে। আর হঠাৎ করে আজকে দেখতেছে যে মানে ডিসপ্লে ওয়াইফাই এর ওখানে কাজ মানে করার পরে অটোমেটিক বন্ধ হয়ে গেছে ফোন। কি করা যায় ভাই? তো যাই হোক উনি জানিয়েছেন যে ওয়াইফাই প্রবলেম করে এই ফোনটাতে, আর ওয়াইফাই প্রবলেমের পাশাপাশি ফোনটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, রিস্টার্ট করে, এই ধরনের প্রবলেম। এবং উনি জানিয়েছেন যে এই ফোনটা কিছুদিন আগে শুধুমাত্র ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে, অন্য কোনো কাজ করা হয়নি। ব্যাকসেলে আঠাটা নতুন ছিল, যে কারণে আমি বুঝতে পারলাম যে ফোনটা খোলা হয়েছিল। সো এই ব্যাপারটি উনি জানিয়েছেন যে ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে কিছুদিন আগে, কিন্তু মাদারবোর্ডটি এখনও পর্যন্ত কোনো কাজ করা হয়নি, একদম ফ্রেশ কন্ডিশনেই থাকার কথা। চলুন আমরা দেখব যে আসলে কী অবস্থায় আছে ভিতরে, এবং কি এই ফোনটাতে কি প্রবলেম হতে পারে, কিভাবে ফিক্স করা যায়, এটা কি আসলে প্রসেসর রিভলভ করে হবে নাকি এই ফোনটাতে মূলত অন্য কোনো সফটওয়্যার ইস্যু বা কিছু আছে। আমি প্রথমে ফোনটাকে অন করব, কারণ অন করে আমি চেক করব যে আসলে কি ওয়াইফাই অন হয় কি না। অন করার চেষ্টা করব, অনেক সময় এই ধরনের প্রবলেম কিন্তু অন্য জায়গা থেকেও হতে পারে। সো আমাকে আগে প্রবলেমটা দেখে নেওয়া উচিত আমি মনে করি। যে কারণে আমি খুব ধীরে ধীরে, যেহেতু ফোনটা একদম চার্জ নেই, একটু চার্জ দেওয়ার চেষ্টা করছি, যে চার্জ হোক, 1-2% চার্জ হলেই আমি ফোনটা অন করে ফেলবো। এবং অন করে তারপর আমি চেক করব, অলরেডি একটু চার্জ দিয়ে নিলাম। তো আমি অন করেছি, দেখুন এখানে Xiaomi HyperOS দেখাচ্ছে। তো ফোনটি সম্পূর্ণ অন হোক, অন হলে আমরা দেখব যে ওয়াইফাই প্রবলেমটা আছে কি না। তো দেখুন সাকিব ভাইয়ের ছবি সম্ভবত দেওয়া রয়েছে। তো আমরা ওয়াইফাইটা অন করার চেষ্টা করছি, এবং ওয়াইফাই তো অনই দেখতে পাচ্ছি এখানে। তো ব্লু কালার হয়ে আছে। তো এখানে আমি ওয়াইফাইটা অন করার চেষ্টা করছি, একটু অপেক্ষা করব দেখি অন হয় কি না। তো অন হলো না। মূলত ওনার যে প্রবলেমটা আসলে ওয়াইফাই প্রবলেম, এবং ফোনটাও একটু প্রবলেম করে, অনেক সময় রিবুট করে। তো দেখুন ওয়াইফাইটা আবারও আমি অন করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই ফোনের ওয়াইফাই শো করছে না, বা কোনো ওয়াইফাই দেখাচ্ছে না। তো ক্যামেরাতেও একটু প্রবলেম মনে হচ্ছে হয়ে রয়েছে, আল্ট্রা ওয়াইড মোডে কাজ করছে না। তো ক্যামেরা আসছে। তো দেখুন এই যে ক্যামেরা ইরোর দেখাচ্ছে। তো যা হোক আমি মূলত ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা আবার দেখলাম ক্যামেরা ঠিক আছে। তো একটু এলোমেলো প্রবলেম করতেছে এই ফোনটাতে। তো এ ধরনের প্রবলেম হয়ে থাকে অনেক সময়। এটা হিট হয়ে অনেক সময় সিপিইউ ড্রাই শোল্ড হয়ে গেলে এরকম হয়। তো সিপিইউ থেকেই মূলত এই ওয়াইফাই প্রবলেমটা হয়েছে। এটা মোটামুটি বলা যাচ্ছে। কারণ হচ্ছে এটাতে যে 888 এর প্রসেসরটি রয়েছে, বিখ্যাত প্রসেসরটি, যেটি যে ফোনেই থাকুক সেটাতেই এ ধরনের প্রবলেম হতে পারে। ওয়াইফাই ইস্যু এবং রিস্টার্টিং ইস্যু, হ্যাঙ্গিং ইস্যু। যদিও প্রসেসরটা এমনিতে খুব ভালো, কিন্তু একসময় গিয়ে এই ধরনের ফল্টগুলো আসলে করে। তখন প্রসেসরটা রিমুভ করে, রিভলভ করে আবার নতুন করে ইনস্টল করতে হয়। সেক্ষেত্রে প্রবলেমগুলো ফিক্স হয়। প্রসেসরের কাজ মানেই একটু ঝুঁকিপূর্ণ কাজ, রিস্ক থাকে। এই ফোনটাতে আমরা কাজ করব, তারপরেও ফোনটা একদম ডেড হয়ে যেতে পারে, এরকম ঝুঁকি নিয়েই কিন্তু কাজ করতে হবে। কারণ কাজ করার পর যদি অন না হয় তাহলে কিন্তু আসলে জরিমানা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রেখে কাজ করতে হয়, মেন্টালি অনেক প্রেশার থাকে। যদিও সাকিব ভাই আমার কাছ থেকে একটা না দুইটা না অনেকগুলো ফোন রিপেয়ার করেছে, এবং কি কয়েকটা বছর যাবত ওনার সাথে আমার কথা হয়েছে। হোয়াটসঅ্যাপে আমি হিস্টোরিগুলো চেক করলাম। তো আসলে একটা মানুষের বিশ্বাস বা আস্থার জায়গা তৈরি হলে তখন দেখা যায় যে তার যে প্রবলেমগুলো সেগুলো শেয়ার করে। আমি আমার যারা ক্লায়েন্ট রয়েছে, দীর্ঘদিন যাবত যেহেতু মোবাইলে কাজ করছি, তো এর সুবাদে অনেকের সঙ্গেই কিন্তু আমার পরিচয় আলাপচারিতা হয়ে থাকে। হাজার হাজার মানুষের সাথে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছি। হয়তোবা সবার কথা একেবারে একসঙ্গে মনে না থাকলেও আমার অবশ্যই হোয়াটসঅ্যাপ চেক করলে আমার সব বেরিয়ে আসে যে আমি তার সঙ্গে কী কী বিষয়ে তার কথা হয়েছে। তো এই বিষয়গুলো শেয়ার করি, তখন দেখা যায় যে ভালো লাগে যে অনেক আগে অনেক মানুষের ভালোবাসা বা মানুষের সাথে অনেক কথার কারণে, বিশ্বাসের কারণে অনেকে অনেক দূর থেকে তার শখের যে ডিভাইসটি, সেই ডিভাইসটি কিন্তু আমার কাছে পাঠিয়েছে, রিপেয়ার করে নিয়েছে। এবং কি একটা গুড রিভিউ, আমি মনে করি যে আমার অনলাইন প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো রয়েছে এগুলোতে আসলে
সেরকম যে রিভিউ থাকা সেরকম কিন্তু কোনো রিভিউ নেই। কারণ আমার ক্লায়েন্টরা বেশিরভাগই দেখা যায় যে ফোন রিপেয়ার হয়ে গেলে তারা নিশ্চিন্তে ব্যবহার করতে থাকে। তো সবাই আসলে সেরকম যে কমেন্ট করা বা এগুলোতে রিভিউ দেওয়া, আর রিভিউ আমি কখনো কারো কাছ থেকে চাই না। এটা একটা বিষয়। আপনারা যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন তারা জানেন যে অসংখ্য অনলাইনে ফোন এসেছে এবং কি তাদের কাজগুলো করেছি। তো তাদের কাছে ওইভাবে যে আপনি একটা রিভিউ দিয়েন বা ভালো একটা কমেন্ট করবেন এরকম কোনো কথা আমি আজ পর্যন্ত বলেছি এরকম মনে পড়ে না। তো আসলে তাদের নিজেদের দায়িত্ব থেকে এটা করা উচিত আমি মনে করি, যদি ভালো সার্ভিস পেয়ে থাকে। তো আমি খুব সুন্দরভাবে এটার র্যামটা প্রথমে রিভলভ করলাম এবং র্যামের নিচে একটু কিন্তু আঠা নেই, এই যে কালো যে ব্ল্যাক পেজ থাকে সে ধরনের কোনো আঠা নেই। তো এবার আমরা সিপিইউ রিমুভ করব এবং সিপিইউর নিচে আঠা আছে কিনা সেটা দেখতে হবে। তো আমি যে ব্লেড দিয়ে আমি আসলে সিপিইউ রিমুভ করি, একেক সময় একেক ধরনের টুলস ব্যবহার করি। তো সিপিইউটা 888 এর সিপিইউ একটু বড়, যে কারণে কিন্তু আমাদের একটু সাবধানে রিমুভ করতে হবে, যেন পুরোটা মেল্টিং পয়েন্টে যাওয়ার পরেই যেন এটাকে পিক আপ করতে পারি। তো দেখুন আমি খুব সুন্দরভাবে সিপিইউটাও রিমুভ করে নিলাম। তো সিপিইউ রিমুভ করার পর এবার প্রথম স্টেপ হচ্ছে মাদারবোর্ড ক্লিন করা। তো প্রতিটা স্টেপ এবং আমি এগুলো ভিডিও শেয়ার করি, ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার ভালো লাগা থেকে করি। আসলে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন যে ভিডিও শেয়ার করার উদ্দেশ্য কী? আসলে আমার বিশেষ কোনো উদ্দেশ্য নেই। মানুষকে জানানো যে এই প্রবলেমটা এইভাবে ফিক্স হচ্ছে বা এটার ফিক্স আমি করছি। এটা আমার মার্কেটিং হতে পারে, এটা মনে করতে পারেন সেরকম। অনেকে ভাবতে পারেন হয়তো কাজ শেখানো হচ্ছে। আমি আসলে কাজ শেখানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিও আপলোড করি না। অনেকেই হয়তো এখান থেকে কিছু শিখেন। এটা তার আ ব্যক্তিগত যে দক্ষতা বা আসলে কিছু, কিছু মানুষ আছে অল্প দেখলেই অনেক কিছু বুঝে ফেলে। তারা কিন্তু নিজেরাই নিজেদের যেটা দরকার সেটা সন্ধান করে নিবে। তো এখানে বলে আসলে আম করার কিছু নেই, মানে কাজ শেখানোর কিছু নেই। প্রফেশনাল যারা ট্রেনার রয়েছে তাদেরও ভিডিও আছে। তাদের ভিডিও দেখলে আপনারা হয়তো অনেক কিছু শিখতে পারবেন। বাট আমার এই কাজ দেখে যতটুকুই হেল্প হোক আপনাদের হতে পারে, যদি আপনাদের কখনো মনে হয় যে না এই শত মানে হাজারের উপরে ভিডিও রয়েছে আমার, সেই ভিডিও থেকে কোনো না কোনো একটা ভিডিও তো আপনার উপকারে কখনো না কখনো এসেছে বা ভালো লেগেছে। সেখান থেকে কোনো কৌশল বা কোনো কিছু যদি ভালো লেগে থাকে, অবশ্যই সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আপনারা সেটা আপনার মতামত প্রকাশ করতে পারেন। যদিও সেটা আপনার ব্যক্তিগত বিষয়। অনেকে আছেন যারা ভিডিও দেখেন কিন্তু কোনো ধরনের মতামত দেন না। শুধুমাত্র দেখে যান, তারা কোনো রিঅ্যাক্টও করেন না। এরকমও অনেক দর্শক আছেন। তো যা হোক সবাই থাকুক, সমস্যা নেই। বিভিন্ন ধরনের দর্শক থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি আমার মতো চলে যাব। আমার যে কাজ আমার সেটাকে আমি চলমান রাখবো। চেষ্টা করছি কিছু একটা করার। তো যেহেতু দীর্ঘদিন যাবত এই যে হার্ডওয়্যার রিলেটেড কাজগুলো মোবাইলের সেগুলোই আমি করি। সফটওয়্যারে খুব একটা কাজ করি না এবং সব ধরনের কাজও করি না। ডিসপ্লে বা ব্যাটারি অন্যান্য কাজগুলো আমি আসলে করি না। অনেকেই মেসেজ করেন। এই বিষয়গুলো আগে থেকেই জানিয়ে রাখি যে আমি কিন্তু সব ধরনের কাজগুলো করি না। আমার একটা ২ টা শপ আছে। সেখানে বিভিন্ন টেকনিশিয়ান রয়েছে এবং একটা হোলসেলের দোকান রয়েছে মোবাইল অ্যাক্সেসরিজ এবং টুলস আইটেমের। সেখানে যারা রয়েছে তাদের বিভিন্ন সার্ভিস তারা দিয়ে থাকে। তো আসলে সব ধরনের সার্ভিসের জন্য কিন্তু আমাকে মেসেজ করে আসলে কাজ হবে না। অনেকেই মেসেজ করেন, অনেক বিষয় জানতে চান, সেটার উত্তর হয়তো দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক আমি যে কাজগুলো করি আমার আয়ত্তের মধ্যে এবং কি আমার দ্বারা সম্ভব সেই কাজগুলোই আমি শেয়ার করে থাকি। আমি অহরহ এলোমেলো কোনো ভিডিও কথাবার্তা বলে আসলে কারো মনোরঞ্জন করা বা ভাইরাল হওয়ার মতো আমার কোনো ইচ্ছা নেই। তো আমার যতটুকু অ্যাক্টিভিটিস রয়েছে আমার সাধ্যের মধ্যে আমি সেটুকুই করছি। তো সুন্দর করে সিপিইউ এবং যে র্যামটা রয়েছে এটাকে ক্লিন করে তারপর রিভলভ করলাম। তো রিভলভ করে এবার ইনস্টল করে দেব। তো র্যাম সিপিইউ রিভলভ করে ইনস্টল করার মাঝে হয়তো খুব একটা ক্রেডিট নেই। একসময় ছিল যখন এই কাজগুলো অ্যাভেলেবল হতো না এবং কি এই কাজগুলো করতে গিয়ে অসংখ্য মোবাইল নষ্ট হয়েছে। সেগুলোর প্রমাণ বা সেগুলো আমি আমার ভিডিওতে অনেক সময় শেয়ার করেছি যে অ্যাক্সিডেন্টলি এগুলো অনেক ফোন কিন্তু নষ্টও হয়েছে। তো নষ্ট হয়ে গেলে অ্যাকচুয়ালি যার ফোন তারই লস বেশি। যিনি কাজ করেন তার হয়তোবা
খারাপ লাগবে একটা ফোন খারাপ হয়ে গেলে, কিন্তু যার ফোন তার তো একটা দামি ডিভাইস হয়তো খারাপ হয়ে গেল। তো একজন দায়িত্ববান টেকনিশিয়ানের হাতে যখন পড়ে একটা ফোন, তখন সে দায়িত্ব নিয়ে চেষ্টা করে সর্বোচ্চ সেটাকে রিপেয়ার করার, এবং তার দ্বারা যদি সেটা সম্ভব হয়, সেই যোগ্যতা যদি থাকে, তখনই সে করবে। অন্যথায় সে কিন্তু এটা ইগনোর করবে যে এই ফোনটা আমার কাছে রিপেয়ার হবে না, অন্য কোথাও দেখান। এটা হচ্ছে আমি মনে করি একটা ভালো মন মানসিকতার ব্যাপার। কিন্তু অনেকে আছেন যারা নিজেদের প্র্যাকটিসের জন্য বা নিজের কাজের দক্ষতা অর্জনের জন্য অন্যদের দামি দামি ডিভাইসগুলোকে ঝুঁকিতে ফেলে অনেক ফোন কিন্তু নষ্ট করেছেন, এবং তারা কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেও আর সেই ফোনগুলো রিপেয়ার করতে পারেননি, এরকমও অনেক গেছে। তো এজন্য যারা এই ধরনের ইউজার রয়েছেন, যারা এই ফোনগুলো কাজ করেন, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা সচেতন থাকবেন। আর তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এক্সপার্ট দ্বারা কাজ করাবেন, যারা এক্সপার্ট রয়েছে। অসংখ্য এক্সপার্ট টেকনিশিয়ান রয়েছে বাংলাদেশে যারা এই কাজগুলো করছে। প্রত্যেক জেলাতে, প্রত্যেক এরিয়াতেই পাবেন। খোঁজ খবর নিয়ে তাদের দিয়ে করাবেন। বিশ্বাস থাকলে তার কাছ থেকে আপনি করাতে পারেন। আসলে আস্থা আর বিশ্বাসের ব্যাপার, এই জায়গাটা একেবারেই সফট একটি জায়গা। এটা কেউ চাইলেও টাকা পয়সা দিয়ে আসলে অর্জন করতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন যাবত এই কাজ করার পাশাপাশি আমি যে 2020 বা 21 থেকে অনলাইনে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি কাজ করছি। আমি অনেক মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পেরেছি, এবং তাদের যে ভালোবাসা, তাদের যে আহ, আসলে আমার প্রতি একটা আস্থা, এটা দেখে আমি মুগ্ধ হই এবং আমার ভালো লাগে। তো আমার কাজের অনুপ্রেরণা যোগায় সেসব ভিডিওগুলো বা সেসব কাজগুলো। মানুষের অনেক হেল্প করতে পেরেছি এই বিষয়গুলো। তো যাই হোক, আমি রিবলিং করে নিয়েছি। দেখুন এখানে একটা ব্যাপার রয়েছে, এই ফোনটার কিন্তু এটা কিন্তু ডাবল লেয়ারের মাদারবোর্ড। মানে এই বোর্ডটাই লেয়ারের ডাবল লেয়ার। তো এই ডাবল লেয়ার থাকার কারণে আমাদের একটু অনেক সময় কিন্তু খুব চিন্তা করে কাজ করতে হয় যে ডাবল লেয়ারের মাদারবোর্ডগুলো কিন্তু যখন সিপিইউ রিভলভ করি, লেয়ারে যদি কোনো সমস্যা হয়ে যায় তখন কিন্তু ফোনটি প্রবলেম হতে পারে। তো যাই হোক, আমি রিবলিং কমপ্লিট করেছি। আমার আমার ফোনটা কিন্তু চার্জও ছিল, বাট এখন আমি দেখতে পাচ্ছি যে ফোনটাতে চার্জ নিচ্ছে। দেখুন চার্জিংয়ের লোডিং কিন্তু দেখাচ্ছে। কর্নারে আমি যে ডিসি চার্জিংয়ের যে রিডিং সেটি কিন্তু দেখাচ্ছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ফোনটার ডিসপ্লে বা কিছু আসছে না। মনে হচ্ছে ফোনটা অন হচ্ছে কিন্তু ডিসপ্লেতে কিছু আসছে না। এটা একটা সমস্যা মনে হচ্ছে। তো অনেক ক্ষেত্রে যে এক চান্সে কাজটি হয়ে যাবে এরকম না, অনেক সময় দেখা যায় যে কাজটাতে একটু প্রবলেম আসতে পারে। তো আমি একটু ডিসপ্লের যে মিপি লাইনগুলো রয়েছে সেগুলো একটু চেক করে নিচ্ছি। তো দেখুন এখানে মিপি লাইন চেক করতে গিয়ে একটা ভ্যালু কিন্তু আমি মিসিং পেয়েছি এই জায়গাটিতে। এটা একদম ওপেন রয়েছে। আর এই ওপেন লাইনটি কোথা থেকে হতে পারে, আমি একটু ডুয়েল যে লেয়ার রয়েছে লেয়ারের অবস্থা দেখব। লেয়ার ঠিকঠাক আছে মনে হচ্ছে। তো সিপিইউতে কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় এরকম হয়, সিপিইউর সবগুলো বল কিন্তু কানেক্ট পায় না। হয়তো একটা দুটো বল উঁচু রয়েছে যেটা মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট পায়নি, এরকম একটি মিপি লাইনের লাইন ওপেন থাকার সম্ভাবনা রয়েছে, যে কারণে কিন্তু এরকম হয়। আর এটার কারণ হচ্ছে রিবলিং পারফেক্ট না হলেও অনেক সময় এরকম হতে পারে। আইসি ইনস্টলের সময় অনেক সময় এরকম হতে পারে। অনেক সময় একটু একটু ময়লা গিয়ে একটা বল আটকে গেছে, সেটা কানেকশন পাচ্ছে না, এরকম হতে পারে। সো এটা খুব সহজে আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা কাজ করি তখন একটা প্রবলেম ফেস করলে আমাদের কিন্তু দুশ্চিন্তার শেষ থাকে না। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই সিপিইউটাকে আবার ভালোভাবে একটু শেকিং করে দিলাম, নাড়িয়ে দিলাম। কারণ ইনস্টলের সময় অনেক সময় এই ডাবল লেয়ার থাকার কারণে আমরা কিন্তু খুব একটা সময় নিয়ে হিট দেই না। খুব শর্টকাটে আইসিটা ইনস্টল করে ফেলি যেন প্রবলেম না হয়। তো সে কারণে অনেক সময় কানেক্ট নাও পেতে পারে। তো একটু ভালো করে শেকিং করে দিলাম এবং দেখুন এবার ডিসপ্লে আসছে। তো ডিসপ্লে আসার পর আমার ফোনটা কিন্তু অনই ছিল, ফোনটা অন হতো। তো মাঝে মাঝে রিপোর্ট করতো, এবং মেইন প্রবলেম হচ্ছে ওয়াইফাই প্রবলেম করতো। তো এই প্রবলেমটা সলভ হয়েছে কি না এবার আমরা দেখব। আসলে একটা কাজকে সম্পূর্ণ শেষ করতে গেলে অনেক সময় অনেক বাধা আসতে পারে, সেগুলো সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে। তো আমি ওয়াইফাইটা অন করছি এবং চার্জে দিয়ে দেখছি চার্জ ঠিকঠাক মতো নিচ্ছে কিনা।
তো এখানে আমি দেখতে পাচ্ছি ওয়াইফাইটা অন করলাম এবং কি ওয়াইফাই যে আমার ডিভাইসগুলো, আমার রাউটারগুলো যেগুলো, সেগুলো ঠিকমতো পাচ্ছে কিনা দেখি। তো উনি ওয়াইফাই অনেকভাবে চেষ্টা করেছেন যে ওয়াইফাই পায় নাকি সেটা দেখার জন্য। তো আমি সব ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এখানে ওয়াইফাই সবগুলো শো করেছে। তো আমার যে ওয়াইফাই রাউটার রয়েছে রানা টেলিকম, সেটা কানেক্ট করে নিলাম এবং কানেক্ট করার পর আমি একটু ইউটিউবে ঢুকবো। মূলত প্রবলেমটা ছিল ওয়াইফাই এবং আমি এটা ট্রায়াল দিব এই ফোনটাকে, প্রয়োজনে একদিন রেখে ভালো করে দেখব ঠিকঠাক আছে কিনা, কোনো প্রবলেম করে কিনা, তারপর ওনাকে হ্যান্ড ওভার করব। তো আজকের যে কাজটা ছিল এটা খুব সূক্ষ্মভাবে এই কাজগুলো করতে হয় আসলে। হার্ডওয়্যারের কাজ এবং সিপিইউ রিভলিং অনেকের কাছে এটা হয়তো খুব একটা গুরুত্ব পায় না, কিন্তু এটাতেও অনেক ক্রিয়েটিভিটি আছে, একটা আর্ট আছে। আপনারা যদি এটাকে ভালো লাগে সেভাবে যদি করতে পারেন তাহলে ভালো লাগবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।